আসসালামু আলাইকুম। আমি সাথে আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে ভিডিওটা শুরু করেছি আমার ছাদ বাগান দিয়ে। ছাদে কিছু নতুন ফুল গাছ নিয়ে আসছে। তো এখানে কিউট গোলাপ এবং গাঁদা ফুল নিয়ে আসছে। এখনও লাগানো হয় নাই, তো যখন মাটি তুলবে তখনও লাগানো হবে। তার সাথে কিছু স্ট্রবেরি গাছ নিয়ে আসছে, এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছে। আর এদিকে দুইটা গাছ নিয়েছি, দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই বড় এবং দেখতে খুবই কিউট এই গোলাপ। আজকে আমার প্রিয় আপুদেরকে গোলাপের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। তো কমেন্টস করতে ভুলবেন না যে আমার ছাদ বাগানের গাছগুলো কেমন হয়েছে। এখন কিন্তু আমার বেডরুমে চলে আসলাম। বেডরুমে আমি আমার আগের বিছানাটা বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি ধোয়ার জন্য। এখন পরিষ্কার একটা চাদর পেতে নিচ্ছি। আসলে যখন রুমে চলে আসি, বেডরুমটা গুছানো থাকলে ভালো লাগে। প্রথমে কিন্তু এই বেডরুমের বিছানাটা গুছিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দিলে অনেক ভালো লাগে, মনটাও ভালো লাগে, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে আছে। যাই হোক, এখন বিছানাটা চাদরটা পেতে নিয়েছি। এখন বালিশগুলা আমি গুছিয়ে নেব। তো আমি সমস্ত বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম ঝেড়ে। এখন একটা জুটরাস দিয়ে দিলাম। এই জুটরাসটা কিন্তু আমি ড্রয়িং রুমে পেতে নিই, আজকে আমার বেডরুমে পেতে নিলাম। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। তো সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, কমেন্টস করবেন কেমন লাগছে। আর এদিকে আমি দুইটা বিছানা চাদর কিনেছি, সেটা শেয়ার করব। আমার প্রিয় আপুদের সাথে আমি যদি কিছু কেনাকাটা করি, শেয়ার না করলে আমার ভালো লাগে না। যাই হোক, এখানে এক ফুলের আমি চাদর কিনে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। এটা কিন্তু চাদরের মাঝখানে থাকবে, আর এটা বালিশের কভার আমি দেখিয়ে দিলাম। দুইটা মাথার বালিশের কভার, তার সাথে কিন্তু কুল বালিশের কভার আমি কিনে নিই, কারণ আমার এ রঙের কুল বালিশ আছে। এখন একটু আমি চাদরটা খুলে দেখাবো, পুরোটা খুলে দেখাবো না। পুরোটা খুলে দেখাতে গেলে বড় হয়ে যাবে ভিডিও। তারপর অনেকটাই ভিডিও বড় হয়ে গেছে, প্লিজ সবাই একটু কষ্ট করে দেখে নেবেন। এরকম যে বড় বড় দুইটা গোলাপ দেখতে পাচ্ছেন, এই বড় বড় দুইটা গোলাপ মাঝখানে থাকবে। খুবই সুন্দর লাগছিল এই চাদরটা, আমি বলছি নিয়ে আসতে, তা আজকে দিয়ে গেছে। যখন পেতে নেব তখন কিন্তু আপনাদের সামনে শেয়ার করব। আর এখন নর্মাল একটা বিছানা চাদর কিনে নিচ্ছি আমার শ্বশুর আব্বার জন্য। যাই হোক, এটা পেতে নেব, সেটাও কিন্তু শেয়ার করব। এটা কিন্তু মাঝখানে থাকবে, আর কি পুরোটাই থাকবে। এই কালারটা এখনও আমি কেনাকাটা করি নাই। যাই হোক, এই কালারটা একটু কিনে নিলাম। সবাই কিন্তু অনেক চাদর অনেক কালার কেনাকাটা করে। আমি বেশিরভাগ হলুদ, বাসন্তী, গোলাপি, সাদা, লাল চাদর ব্যবহার করি, তাই এই কালারটা এখন ব্যবহার করি নাই, তাই কিনে নিলাম। এটা আমার ছেলেদের রুমে বা আমার শ্বশুর আব্বার রুমে পেতে নেব, তখন কিন্তু শেয়ার করব। তো কেমন হয়েছে আমার দুইটা চাদর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ছোট্ট একটি কথা, ভিডিওর শুরুতে আমার ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আর এখন আমার ঈদের জামা কাপড় দেখিয়ে দিচ্ছি। ঈদে আমার হাজব্যান্ড আগেই আমাকে দুইটা 3 পিস দিয়ে দিয়েছে। তো দেখুন, ওড়নাটা খুবই পাতলা, নেট জাতীয় আর কি, কিন্তু এটার মধ্যে কিন্তু খুবই সুন্দর ফুলের কাজ, দেখতে কিন্তু খুবই সুন্দর। সবাই পছন্দ করেছিল, আসলে হাজব্যান্ড পছন্দ করে নিয়ে আসছে। আমার অনেক ভালো লেগেছে এই কালারটা। তো নিচে উপরে পুরো বডিতে আর কি, উপরের সাইডে হাতা সব দিকে কাজ করা। এটা কিন্তু সুতি। এবার কিন্তু আমি সুতি জামা নিলাম। আমার সিল্কের বা জর্জেটের জামা অনেক আছে, তারপরও সুতির মধ্যেই নিলাম, যেহেতু গরম পড়ে যাবে। দুইটা 3 পিসই সুতি, আর একটু হালকা কালার, তেমন গাঢ় কালার এবার নিলাম না, গাঢ় কালার আছে বাসায়। তো ভাবলাম আমার প্রিয় আপুদের সামনে একটু শেয়ার করি, আপুরা বলে দিবেন কেমন হয়েছে।
আমার 3 পিস 2টা আর চাদর 2টা। তো দেখুন নিচের সাইডটা। আমি কিন্তু সবার ভিডিও দেখে একটা লাইক করি, তারপরে ভিডিওটা দেখে লাইক কমেন্টস করি। তো আপনারা আমার ভিডিওটা ক্লিক করে একটা লাইক করে দিবেন আর গঠনমূলক একটি কমেন্টস করবেন। আমি কিন্তু অনেক আপুদের ভিডিও দেখে কমেন্টস করি, ভিডিওতে লাইক দিই, তারা আমার কমেন্টে লাইক করে এবং আমাকে ধন্যবাদ জানায়, কিন্তু আমার ভিডিও দেখে না, তখন কিন্তু একটু খারাপ লাগে। আমি কিন্তু কষ্ট করে ভিডিও করি, সংসারের কাজ সামলিয়ে করতে হয়, আর যেহেতু রোজার মাস অনেক কাজ করতে হয়, ব্যস্ত থাকতে হয়, শত ব্যস্তর মধ্যেও একটা ভিডিও বের করার চেষ্টা করি। জানি না কোয়ালিটি কেমন হয়, যতটুকু হয় ততটুকুই করার চেষ্টা করি, রেগুলার থাকার চেষ্টা করি আর কি। যাই হোক, উন্নাটাও দেখিয়ে দিলাম, আর আরেকটা যে হালকা নিয়েছি সেটারও কাজটা দেখিয়ে দিলাম। তো 2টা 3 পিসই আমি দেখিয়ে দিলাম, কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। তো এখন সংসারের কাজে নেমে পড়ছি। কিছু কাঁচা কলা নিয়ে আসলো, সেগুলো একটু ঝুড়িতে গুছিয়ে নিলাম, হালকা পাতলা কাজ। তারপরে কিন্তু চলে আসলো আমার বাজারটা। আমি যেহেতু দুপুরেই রান্না করি, তার জন্য আমার বাজারটা আগে আগেই আসলো। দুপুরে রান্না করি, আমার হাজব্যান্ডের দোকানে অনেক লোক কাজ করে, তারা কিন্তু রোজা থাকে না, তাদের জন্য রান্না করতে হয়। তো আমার তো প্রতিদিনই রান্না করতে হবে, তার জন্য বাজারটাও নিয়ে আসে। এখানে কিন্তু কাঁচামরিচ, লেবু নিয়ে আসছে, আর এখানে নিয়ে আসছে টমেটো কিন্তু আনতেই হয়। আমার ছোট ছেলে খুব পছন্দ করে টমেটো, আমিও খুব পছন্দ করি। আমি যখন টমেটো দিই দেখি তখনই একটা খেয়ে নিই, কিন্তু আজকে তো খেতে পারবো না, রোজা রয়েছি। আর এদিকে ডাঁটা নিয়ে আসলো, ডাঁটা দিয়ে সবজি বা তরকারি খেতে খুবই ভালো লাগে। আর এখানে কিছু সবজি নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে 2টা লাউ। তো 2টা লাউ দিয়ে আজকে রুই মাছের মাথা আর লেজা আর পেটের মাছ দিয়ে ভাঙা তরকারি রান্না করব। সেই তরকারি রান্নাটা কিন্তু শেয়ার করতে পারবো না, কিন্তু রান্নাটা করেছি সেটা শেয়ার করবো। আর দেখিয়ে দিলাম ধনিয়া পাতা নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন, আমি এগুলো সাইড করে নিলাম। এখানে নিয়ে আসছে মটরশুঁটি। এই মটরশুঁটি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো হাজব্যান্ড কিন্তু যখন ইফতার করেছিলাম তখনই কিন্তু বসে বসে এগুলো ছিলে দিয়েছিল। এই মটরশুঁটি কিন্তু আমারও খুব পছন্দ। আমি কিন্তু ছিলতে পারতাম না, আমার কাজ ছিল, অনেক দেরি হতো। হাজব্যান্ড সময় করে এগুলো ছিলে দিয়েছিল আমার 2 ছেলেকে নিয়ে। আর এখানে একটা ফুলকপি নিয়ে আসছিল। তো সমস্ত বাজারে আমি দেখিয়ে দিলাম। এখন যে টমেটোগুলো নিয়ে আসছে সেগুলো কিন্তু পলিথিনে থাকলে ঘেমে যাবে, আমি এখন ঝুড়িতে রেখে দেব। টমেটোগুলা মাশাআল্লাহ খুবই টাটকা ছিল আর তরতাজা ছিল, দেখতেই পাচ্ছেন, তাও একটু ঘেমে গিয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এই মটরশুঁটিগুলো আমার হাজব্যান্ড আমার ছেলেরা ছিলে নিয়েছিল, আমি সেগুলোকে একটু হালকা সেদ্ধ করে পানি ঝরিয়ে দিয়েছি, পরে বক্স করে ফ্রিজে রেখে দেব। আর তার সাথে অল্প করে আমার হাজব্যান্ডের জন্য একটু ভুনা করে দেব। যাই হোক, তার মধ্যে নিয়ে আসছিল কিছু খেজুর, এটা বক্সে, এটা কিন্তু আমি বক্সে রেখে দেব। আর এগুলো যে নিয়ে আসছে আলগা, সেগুলো আমি এখন 2টা বক্সে ভালো করে রেখে দেব। এগুলো শেষ হলে তারপর ওই বক্সের গুলো খেয়ে নেব। এরই মধ্যে কিন্তু রান্নাটা করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা এখন শেয়ার করব। এখানে আমি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভুনা করে নিয়েছি, আর এখানে 5টা ডিম ভুনা করে নিয়েছি, আর এখানে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর এখানে ভাঙা মাছের তরকারি লাউ দিয়ে করেছি, রুই মাছের মাথা, পেটের মাছ আর লেজা দিয়ে। কেমন হয়েছে কমেন্টস করতে ভুলবেন না। সবাই সুন্দর একটা কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।